আমরা যারা কোরবানি করছি অনেকে আছে লোক দেখানো কোরবানি করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে হবে। আমি এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এমপি সাহেব, যদি 20টা গরু কোরবানি না দেই, আমি একজন শিল্পপতি, যদি 10টা গরু কোরবানি না দেই, তাহলে একটা মান সম্মানের বিষয়। সামনে নির্বাচন করব, তাহলে বেশি করে পশু কোরবানি দেই, মাংস পৌঁছে দেই, তাহলে আমার ভোট বাড়বে। এরপরে খুব সুন্দর লক্ষ টাকা খরচ করে গরু কিনে ফুল দিয়ে শো অফ পাবলিক, মানুষ দেখাতে দেখাতে নিয়ে আসা। এই যে কোরবানি একটা আমাদের প্রচলিত যে একটা ট্র্যাডিশন হয়ে গেছে কোরবানির, না, এভাবে যদি আপনি কোরবানি করেন আপনার কোরবানি হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলছেন যে দেখো, আমি রিয়াকে খুব ভয় করি, কারণ রিয়া মানুষের সমস্ত ইবাদত বন্দেগীকে নষ্ট করে দেয়। মানুষ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছে, কিন্তু এইটা দিয়ে কিয়ামতের ময়দানে তার নাজাতের ফয়সালা হবে না। মানুষ নামাজ পড়তে পড়তে তার মাথায় কপালে কালো দাগ হয়ে যাচ্ছে, কিন্তু এই নামাজের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না। রোজা রাখছে, হজ করছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু হজের দ্বারা কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা হবে না। কিয়ামতের মাঠে এক শ্রেণীর হাজী সাহেবদেরকে আল্লাহ বলবেন যাও জাহান্নামে চলে যাও, এক শ্রেণীর শহীদদেরকে বলবেন যাও জাহান্নামে চলে যাও, এক শ্রেণীর দানশীলদেরকে বলবেন যাও জাহান্নামে চলে যাও। কেন? তারা প্রশ্ন করবে কেন? শহীদকে আল্লাহ বলবেন তুমি শহীদ হয়েছিলে তো আল্লাহকে খুশি করার জন্য নয়, তুমি শহীদ হয়েছিলে কেবলমাত্র যে তোমাকে মানুষ শহীদ বলবে, ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে। তো তোমার নাম তো ইতিহাসের পাতায় উঠে গেছে, এখন আমার কাছে কি চাও? আমার কাছে কোনো বিনিময় নাই, যাও জাহান্নামে চলে যাও। দানশীলকে আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও। সে বলবে কেন? কেন আল্লাহ? এত কোটি কোটি টাকা আমি দান করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। বলবে তুমি দান করেছিলে যে তোমাকে মানুষ দানবীর বলবে, বাহাবা দিবে, মানুষ তোমাকে নিয়ে স্লোগান দিবে, দেখছো অমুক কত টাকা দান করেছে, যাও তুমি জাহান্নামে চলে যাও। সেগুলো তো তুমি দুনিয়া থেকে পেয়ে গিয়েছো। আমাদের সমাজে অনেক হাজী সাহেব আছে, লক্ষ লক্ষ টাকা, বাংলাদেশ সহ এখন আমরা দেখতে পাচ্ছি 5-6 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে হজ করার জন্য। কেন? আমি, আপনারা জানেন আমি তাফসীর প্রোগ্রাম করি, চাঁপাইনবাবগঞ্জে একটা প্রোগ্রাম আমার মনে আছে, নামের যে একটা টাইটেল, এটা বলার সময় কোনো একটা টাইটেল মিস হয়ে গেছে, এজন্য একজন লোক দেখলাম তার ভিজিটিং কার্ড বের করে দিয়েছে যে এটা দেখে বলো। পরবর্তীতে আমি দেখলাম আলহাজ, এটা মিস্টেক হয়ে গেছে, এটা বলতে পারে নাই, বলতে ভুলে গিয়েছে, এই জন্য সে কার্ডটা বের করে দিয়েছে। এমন অনেক লোক আছে হজ করে মানুষ দেখানোর জন্য। এই হজ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। একইভাবে যারা কোরবানি করছেন, এই কোরবানিটা শুধুমাত্র যদি মানুষ দেখানোর জন্য হয়, আপনি মানুষকে দেখানোর জন্য যদি এই কোরবানিটা করে থাকেন যে মানুষ আপনাকে বাহবা দিবে, দেখছো আমাদের এলাকার হাজী সাহেব, গাজী সাহেব, সর্দার সাহেব, চৌধুরী সাহেব 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে। আবার অনেকেই দেখি কোরবানির পশু কিনে এনে ফুল দিয়ে, ভাই কত নিয়েছে গরু? 2 লাখ। কত নিয়েছে? 1.5 লাখ। কত নিয়েছে? 5 লাখ। টেলিভিশনে সাংবাদিকদেরকে ডেকে সংবাদ সম্মেলন করে। না ভাই, এটা আপনি করবেন না। কোরবানি হবে আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য নয়। অনেকে এই কোরবানির পশু কেনার পরে কত কেজি মাংস হবে, 200 কেজি, 250 কেজি, কি করব? এই যে একটা হিসাব কিতাব মানুষ দেখানো, না, এরকম যদি আপনি করেন আপনার কোরবানি হবে না। আর এই যে রিয়া, এই লোক দেখানো ইবাদত, এটা কি বলা হয় এক ধরনের শিরক। আর এটা আপনার সব আমল নষ্ট করে দিবে। আপনি যত টাকা খরচ করেই কোরবানি করেন না কেন, আপনার কোরবানি হবে না। সুতরাং আসুন, আমাদের এই যে কোরবানি, ঈদুল আজহা, কোরবানিটা যেন শুধুমাত্র কেবলমাত্র মহান রবের জন্য হয়, আল্লাহকে দেখানোর জন্য, তাকওয়া অবলম্বন করে যেন হয়। পৃথিবীর মানুষ কে কি বললো না, আপনার 1 লক্ষ টাকা খরচ করে কোরবানির কোনো প্রয়োজন নেই। অনেক টাকাওয়ালা শিল্পপতি দেখা যাচ্ছে তার কোরবানি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, কারণ আল্লাহর কাছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কেবলমাত্র শুধুমাত্র আপনার তাকওয়া, আপনি অন্তর থেকে কি চাচ্ছেন, এটাই কেবল আল্লাহর কাছে পৌঁছায়। মাংস রক্ত আল্লাহর কাছে কিন্তু কিচ্ছু পৌঁছায় না।
দেখা যাবে অনেকেই 5 লক্ষ টাকা খরচ করে কোরবানি করছে, তার কোরবানি কবুল হচ্ছে না। আবার অনেকেই 10,000 টাকা খরচ করে ছোট একটা ছাগি কোরবানি দিচ্ছে, ভেড়া কোরবানি দিচ্ছে, তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবীজি সাহাবী আবু বকরের মতো, ওমরের মতো, তাদের দান ছিল অতি সীমিত। আবু বকরের দান সীমিত ছিল, কিন্তু খালেস নিয়াত ছিল, এজন্য তাদের কোরবানি আল্লাহর রাস্তায় দান আল্লাহ কবুল করে নিয়েছেন। তাই আসুন, লোক দেখানো কোরবানি আমরা করব না, আল্লাহর ভয় কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, প্রকৃত তাকওয়া অবলম্বন করে যেন কোরবানি করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।